আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা দিয়ে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, আমি দুটি পথ বানিয়েছি। একটি পথ হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ, একটা পথ হচ্ছে জান্নাতের পথ। আরেকটা পথ হচ্ছে ফারিকুম ফিস সাঈর, আরেকটা পথ হচ্ছে জাহান্নামের পথ। সুতরাং আল্লাহ এটাও বলে দিয়েছেন কোনটা ফারিকুম ফিল জান্নাতের পথ আর কোনটা ফারিকুম ফিস সাঈরের পথ। এটা আমি তোমাদেরকে বর্ণনা করার জন্য, তোমাদেরকে শিখানোর জন্য কুরআনুল কারীমকে তোমাদের সামনে গাইডলাইন হিসেবে আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি এই কুরআনুল কারীমকে তোমরা যদি ভালোভাবে পড়তে পারো, তোমরা যদি এই কুরআনুল কারীমকে ভালোভাবে অনুধাবন করতে পারো, তোমরা যদি এই কুরআনুল কারীমের অনুযায়ী তোমার জীবনকে গঠন করতে পারো, তাহলে তোমরা ফারিকুম ফিল জান্নাতে যেতে পারবা। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আজ অব্দি পর্যন্ত কত কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন সেটা আমাদের জানা নাই। এই কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মানুষকেও তো সৃষ্টি করেছেন যাদের মেধা দুর্বল, যাদেরকে পাগল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যাদেরকে মেধাটা একটু দুর্বল করে দিয়েছে। ও আমার প্রিয় ভাইরা, সদরঘাটের মোড়ে যখন আমরা ঘোরাফেরা করি, কত যুবককে দেখি, কত যুবক সুদর্শন থাকা সত্ত্বেও রাস্তা দিয়ে পাগল হয়ে হেঁটে বেড়াচ্ছে। তার পরনে কোনো জামা কাপড় নাই, উলঙ্গ অবস্থায় হেঁটে বেড়াচ্ছে। সে কি সমস্যা? তার মেধাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বিগলিত করে দিয়েছেন। তার মেধাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু কম দিয়ে দিয়েছেন, যার কারণে তিনি আমাদের মতো সুস্থ অবস্থায় চলতে পারছেন না, পাগলের মতো ঘোরাফেরা করছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাগলের হিসাব সেই দিন হবে না। সেই হাসরের ময়দানে পাগলের হিসাব হবে না। আল্লাহ বলেন, আমি যাদেরকে সুস্থ মস্তিষ্ক দান করেছি, আমি যাদেরকে সুস্থ মস্তিষ্ক দান করেছি এবং তাদেরকে গাইডলাইন হিসেবে কুরআনুল কারীম দিয়ে দিয়েছি, কেউ যদি এই কুরআনুল কারীমকে অনুধাবন করতে পারে এবং এই কুরআনুল কারীম অনুযায়ী যদি তার জীবন গঠন করতে পারে, সেই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফারিকুম ফিল জান্নাতের পথে পরিচালিত করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ফারিকুম ফিল জান্নাতের পথে যেতে চান নাকি ফারিকুম ফিস সাঈরের পথে যেতে চান? জোরে বলেন, কোন পথে যেতে চান আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা দিয়ে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেই কঠিন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, যাও ফারিকুম ফিল জান্নাহ, যাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ফেরেশতাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিবেন, তার আগে যখন বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতাদেরকে অনুমতি দেবে, যাও যাও এদেরকে জাহান্নামের দিকে ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাও। যখন তাদেরকে ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, যখন তাদেরকে জাহান্নামের দরজায় যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। যখন তাদেরকে জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের আজকের এই করুণ পরিণতি কেন? তোমাদের নিকট কি কোনো নবী রাসূলগণ যায় নাই? তোমাদের নিকট কি কোনো নবী রাসূলগণ গিয়ে তোমাদেরকে কি সতর্ক করে নাই যে এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় তোমাদেরকে শিকার হতে হবে?
তখন তারা কি বলবে জানেন? তখন তারা বলবে কলু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন তারা বিশাল আফসোস নিয়ে তখন তারা বলতে থাকবে, অবশ্যই আমাদের নিকট নবীগণ এসেছিলেন, রাসূলগণ এসেছিলেন, সতর্ককারীগণ এসেছিলেন, কিন্তু আমরা বড় দুর্ভাগা ছিলাম। আপনারা কি দুর্ভাগা হতে চান?